ঘরে যদি রসুন থাকে তাহলে ঝটপট মজাদার এই রেসিপিটি একবার তৈরি করুন। এই রেসিপি দিয়ে 1 প্লেট ভাত আঙুল চেটেপুটে খেয়ে নিতে পারবেন। তো রসুন দিয়ে খুবই মজাদার এই রেসিপি সহজে কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু ইন্ডিয়ান রসুন। এখানে আমি ইন্ডিয়ান রসুন নিয়েছি, আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনের পরিবর্তে দেশি রসুন নিতে পারেন। চুলার উপরে একটি স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডের মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে রসুনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন আমি এই রসুনগুলোকে পুড়িয়ে নিব। প্রথমে চুলার হিটটাকে হাই হিটে করে দিব, এরপর চুলার হিট লো হিটে রেখে রসুনগুলোকে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। রসুনের এক পাশ খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, তাই রসুনগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে রসুনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে পুড়িয়ে নিব। রসুনের চারপাশ খুব ভালোভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং রসুনগুলোকে উঠিয়ে নিব। রসুনগুলোর চারপাশ খুব ভালোভাবে পোড়ানো হয়েছে। তো এখন আমি রসুনগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে প্যানের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুড়িয়ে নেওয়া রসুনগুলো। এরপর এখানে 1 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। রসুন এবং কালো জিরা খুব ভালোভাবে ভেজে নেব, তবে বেশিক্ষণ সময় ভাজা যাবে না। বেশিক্ষণ সময় ভাজলে কালো জিরাগুলো পুড়ে তিতা হয়ে যাবে। এই পর্যায়ে একটি বোম্বাই মরিচ দিয়ে দিলাম। তো এই মরিচটা খুবই ছোট সাইজের, তাই সম্পূর্ণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বোম্বাই মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি 2 মিনিটের মতো রসুন এবং কালো জিরাগুলোকে ভেজে নিব। রসুন এবং কালো জিরা 2 মিনিট ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন রসুন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো রসুন কালো জিরা একটি শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে পিষে নিব। তো এখানে আমি ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো খুব ভালোভাবে কালো জিরা এবং রসুন পিষে নিচ্ছি। কালো জিরা এবং রসুন খুব ভালোভাবে পিষে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং কিছু ধনেপাতা দিয়ে দিব। এরপর আবারও শিলপাটার সাহায্যে একবার পিষে নিব। তো খুবই আলতো হাতে শিলপাটার সাহায্যে আবারও পিষে নিলাম। এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ভর্তা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কালো জিরা এবং রসুনের ভর্তা। তো এই গরমে আপনারা যদি এভাবে রসুন এবং কালো জিরার ভর্তা তৈরি করে নেন, এই ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত আঙুল চেটেপুটে খেয়ে নিতে পারবেন। তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।